মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলের মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলের মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ একসাথে তওবা নামে কাশতি আছে পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত সেই পাতা জড়িয়ে গেলে সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা আজরা ইলা শিলের মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ মরণের কথা মানুষ স্মরণ করো না আজরা ইলা শিলের মন কফিয়ত চলবে না মাশাআল্লাহ একসাথে একসাথে আমার জায়গা হবে নিয়ে আমার মরালাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জবান করেন রামবাসী রে আমি যেদিন যাব গো মালা দুনিয়া সারিয়া ভাই বোন দোয়াতিয়া স্বজন সব যাবে চলিয়া মাশাআল্লাহ সম্ভব হইলে 3.5 হাত সম্ভব হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জবান করেন একসাথে এলাকাবাসী রে আমি যেদিন যাব গো মারা দুনিয়া সারিয়া মারহাবা রঙিন পোশাক সবাই সেদিন নিবে রেখো নিয়া মাশাআল্লাহ সাদা মার্কিন কাপড় তোমায় সাদা মার্কিন কাপড় তোমায় দিবে গো পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ জবান করেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আকে রাতে পার হবি তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ আল্লাহ 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 চোলের সাইতে ছিয়ে কম হবে হীরার সাইতে দার হবে মাশাআল্লাহ
সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই বলছে রাতের পর মাশাআল্লাহ লা 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 আল্লাহ যেদিন কাওয়াজি হবে এ যারা যারা হিসাব নিবে মারহাবা আল্লাহ যেদিন কাজী হবে নফসি নফসি করবে সবে আহা সেই দিন তোমায় কে তরাবে সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল আকে রাতে পার হবে তুই ফুলসে রাতের পর মাশাআল্লাহ জবান করেন ফানা ফানা আইলে আমার প্রাণের মুর্শিদ আইলে আমার প্রাণের জালালে নগরে বেলাইতাম গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ মুর্শিদ চাঁদনে আইলে গো আমার দয়াল চাঁদনে আইলে গো হৃদয় সিংহাসনে বসাইতাম মাশাআল্লাহ জবান করেন ও পরাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাওয়ারি ফানা ফানা তোমার নামে অঙ্কুর গঙ্গে তোমার নামে গো তোমার নামে অঙ্কুর গঙ্গে বাসাইলাম বাঙ্গা তোরে মুর্শিদ আমার হইয়া গো কান্দাওয়ারি মানা হাওয়া জবান করেন সাইনা আমরা রাজা বাদশার শো সাই শুধু দেখতে মুর্শিদি মাওলার মুখ আমার মন জানে মিজানি আমার দিল জানে মিজানে মা রে মা নাইলা গো কদম के लिए माशाअल्लाह আমরা মুর্শিদ নামের ভিখারি আমরা রাসূল নামের ভিখারি আমারে বানাইলা রে কলঙ্কে নিয়ে মারহাবা অসল তোরি টেনে নিও বাইয়া দয়াল মুর্শিদ শুনছে তুমি বাবা পারের নাইয়া মাশাআল্লাহ ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা বারে দ্বিগুণ মারহাবা মনের ব্যথা থাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ
শুনছি তুমি বব পারের নাইয়া মাশাআল্লাহ মুখ দেখে কেউ দুঃখ বোঝে না মুখ দেখে কেউ দুঃখ বোঝে না এমন বান্ধব দাওয়াই রে বান্ধব নাওয়াই বান্ধব নাওয়াই রে মারহাবা রোজ হাসরে রাসূল বিনে রোজ হাসরে রাসূল বিনে আপন বলতে কে হো নাই আমার বান্ধব নাওয়াই বান্ধব নাওয়াই রে মাশাআল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ইয়া আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আইসো একা যাইবায়া কা করবরে আইসো একা যাইবায়া কা করবরে হিসাব নিকাশ দিতে রে হবে হাসরে আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি শুকরানা করি আল্লাহ পাকের দরবারে আদায় করি শুকর এই জন্যে যে আজকে যে মুকাররম বাড়ি হুজুরে পড়ে যারাই আছেন গত বছর আল্লামা তাহিরি ভাইয়ের পরে কানায় কানায় মানুষ ভর্তি ছিল শুধু দুর্ঘটনাটা কারেন্টের কারণে নলে ইনশাআল্লাহ আশা করি মানুষ একজন উঠতো না কারণ অন্ধকার তো আমি আপনাদেরকে দেখি না আপনারা আমাকে দেখেন বাচ্চারা প্লিজ তোমরা কথা বলো না আপনারা যদি ওয়াজ হ্যাঁ অনেকে দাঁড়ানো আছে যদি ওয়াজ শুনতে চান ওয়াজ করব আর নতুবা বলবো তাবারক নিয়ে আসেন তাবারক দিয়ে দেখ আপনারা চলে যান ওয়াজ কি শুনবেন সবাই হাত উঠে নেয় অনেকে বলে মনে করে যে তাবারক মারহাবা নারে তাকবীর এটা আশিক রাসূলের আওয়াজ না সুমন ভাইয়ের ইগুলোর আওয়াজ হইছে না আওয়াজ হবে আরো জোরে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত ইনশাআল্লাহ মানুষ যারাই আছে রাস্তাঘাটে পুরো যাবে তবে অনুরোধ করব কমিটিরা যারা কমিটি ভাইরা আছেন একটা কোরআন শরীফ আনবেন দ্বিতীয়ত লোক যারা মিডিয়ার লোক আসছে ওদেরকে বিরিয়ানি থাকলে তা আবার খাওয়াই দিবেন আমি আপনাদেরকে বলবো আমাকে ওরা রিকোয়েস্ট করেছে মেহরাজুন নবীর কিছু আনকমন আলোচনা আসার ঘটনাটা যাওয়ার ঘটনা সবাই শুনছেন কিন্তু আসারটা তো আর জানেন না ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোরআন হাদিস ভিত্তিক ওই আলোচনাটা করার জন্য গভীরভাবে লক্ষ্য করবেন আপনারা বাচ্চারা যদি কথা বলো এদের ফাঁকে ফাঁকে তোমরা কমিটির লোক ঢুকে যাবা কারণ এদের দোষ নাই এদের কলবের মধ্যে মিনশার রিল ওয়াসওয়াসিল ওয়াকান্নাস শয়তান বসে গুতাইতে থাকবে একটা আরেকটার সাথে লাগাই দিবে এজন্য ফাঁকে ফাঁকে ঢোকো চাউন্ডটা একটু কমায়া দাও কোন যাতে না করে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর রাসূলকে যদি ভালোবাসেন নবীর মহাব্বতটার পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয় কারণ খোদা কি কসম নামাজ রোজা হজ যাকাত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না এর গ্যারান্টি কেউ দিতে পারবে না কারণ এই জন্য দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানদার না হন আল্লাহ পাকের কোরআনে কাদিমে বলেছেন চাই তুমি নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত করো কোরআন বলে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ
আপনারা প্লিজ কথা বললে কিন্তু আলোচনা ডিস্টার্ব হবে, মারাত্মক ডিস্টার্ব একবারে বলেছি কারেন্টের কারণে, নতুবা ইনশাআল্লাহ আমি জালালি আমার ভাই তাহির হিসাবের পর লোক ধরলো থাকে যায় না, কিছু লোক যাবে, এটা স্বাভাবিক। আমরা তো মদিনাওয়ালার পাগল, কথা বলেন ঠিক কি না? এক এক ফুলের এক এক গ্রাম। আর আমি আপনাদের এলাকাতে যথেষ্ট মাহফিল, আরেকটা মাহফিল আমি করে আসছি, এটার পরে আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওটা মাধবপুরে চলে যাবে, 3টা করে আমরাও করি আপনাদের দোয়ার বিনিময়ে। আমি যতটুকু পারি যদি আপনারা থাকেন সময় দিয়ে দেবো, আপনাদেরকে লসে বালাবো না, আপনাদের সময় পরিপূর্ণ করে আমি ওটা রাতে 2টা ধরি, 2:30টা ধরলে সমস্যা নেই, কারণ ওটা ফজর পর্যন্ত উরুস মাহফিল। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলে বলুন আমিন। এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলবেন, খুশি না বেজার? তো রাসূলের মহব্বতে আমার নবীকে আল্লাহ যেন মেহরাজুন নবী যে নিয়েছে, এই ঘটনাটা আমরা শুনতে চাই কি চাই না? তাহলে অনুরোধ করব, খেয়াল করবেন, মনোযোগ আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা। আল্লাহ পাক আপনার উপরে না, মুকাররম বাড়ি হুজুরের উপরে না, আমার উপরে না, 30 পারা কোরআন আল্লাহ নাজিল করলেন আমার কামলিওয়ালা নবীর উপরে। কথা কোন না? ওই কোরআন শরীফ থাকলে ভালো হইতো, ওই লৌহে মাহফুজের কোরআন আল্লাহ আমার নবীর উপরে নাজিল করলেন, 30 পারা কোরআন, 4 ভাগে ভাগ। আগে একটু কোরআনে আলোচনা করি, শুনে নেন। রাব্বুল আলামিন ঘোষণা দেয় জগৎ রে, ওই কোরআনে কাদিমের মধ্যে আমি আল্লাহ 114টা সূরা ঢুকাইলাম। একটা সূরা তো দূরের কথা, একটা শব্দ কেউ যদি অস্বীকার করে সাথে সাথে মুরতাদ, অর্থাৎ কাফের। কথা কোন লাগে? কোরআন এতগুলা কথা, 30,000 কালাম, এই কথাগুলা কোন রাত্রের কথা বহু মুরব্বি জানে না। ওই কথাগুলা হলো মেহরাজুন নবীর রাত্রের কথা। যদিও রমজান মাসে দুনিয়াতে আল্লাহ কোরআন পাঠাইলেন, ঠিক আছে, কথা হইল ওই বাজেটের রাত্র আমার নবীজির মেহরাজের দিদারে আল্লাহ 90,000 কথা বলে 30,000 কথা জাহির করলেন। বাকি 60,000 কথা কোনো মাদ্রাসা নাই, মক্তবে নাই, কোন রকমের ভার্সিটিতে নাই, ইউনিভার্সিটিতে নাই, কলেজে নাই, সোনারঘাটের কি জানি সরকারি স্কুলে নাই, কোথায় আছে এগুলাও বলে যাবো, শুধু প্রেম নিয়ে বসতে হবে। ওই কোরআন রে আল্লাহ 4 ভাগে ভাগ করলেন। প্রথম ভাগের নাম শরীয়তে মুহাম্মাদি, 500 আয়াত। এরপরের ভাগের নাম আল্লাহ কোরআনে দিলেন তরিকত, যে তরিকতের মধ্যে আল্লাহ আয়াত আইন ঢুকাইলেন 1900। এরপরের ভাগের নাম আল্লাহ দিলেন হাকিকত, হাকিকতের মধ্যে আল্লাহ আইন ঢুকাইলেন 2100। এরপরের ভাগের নাম মারিফত, আল্লাহ আইন দিলেন 2166। আল্লাহু আকবার। প্রত্যেকটা শব্দ করে আল্লাহ নাজিল করলেন। যেহেতু মেহরাজের আলোচনা বহু মুলুবি নয়, গতকাল নেটে পাইলাম এক মুলুবি কয় কোরআন হাদিস এজমা কি আছে কোথায় নাকি মেহরাজুন নবীর কথা নাই। এই রাতে আমরা যে আমল করি ওই আমলের কথা নাই। আমার কাছে 10টা হাদিসের প্রমাণ সহকারে আনছি, যদি সময় দেন ইনশাআল্লাহ বলে যাইমু। বাজানো কেন গো আমরা নবী নবী বলে কাঁদি? কেন আমরা নবীর এত পাগল? আমার নবী নূরুন আলা নূর, নবীর শানে ইজ্জতে আজমতে আল্লাহ এত বড় শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন নবীর উপরে নাজিল করলেন। পৃথিবীর আলেমেরা রে, কোরআনের ইজ্জত সুন্দর মতন দাও রে। কোরআনে সুমা খাইলে কত সুন্দর, আমরা বলি সওয়াব হয় 100 সত্য। কোরআন মাথায় লইলে সওয়াব হয়, কোনো গুনার কারণ নাই। কোরআন বুকে লইলে সওয়াব হয়, কোনো গুনার কারণ নাই। ওই কোরআনে পাইতাম না যদি আমরা নবীরে না পাইতাম, ঠিক কি না? ওই নবী পাইয়া যারা নবীর মেহরাজুন নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, বুঝতে হবে এদের ঈমানের মধ্যে ভাইরাস। কথা বলেন। এখন আল্লাহ কয় বন্ধু জানায়া দেন, পবিত্র লৌহে মাহফুজের কোরআনের এক একটা শব্দের 2টা অর্থ, একটা জাহিরি আর একটা বাতিনি, 4টা তাহাকি, ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তেজাউন নস। 4টা তাহাকিকের সহিত
দুটা অর্থ যেই মৌলবী যেই মাওলানা জনসমুদ্রে তুলে ধরবে, আমার আল্লাহ কয় সে হলো হক্কানি নায়েব আলেম। ওই নায়েব আলেম যেই রাস্তা দিয়া যাইব, যেই পাড়া দিয়া যাইব, অলি দিয়া যাইব, গলি দিয়া যাইব, খোদার কসম আল্লাহ কয় 40 দিন পর্যন্ত আসমানের গজব জমিনের আযাব বন্ধ হইয়া যায়। এখন বাংলাদেশে আলেমের অভাব আছে, একটু কথা কই, অভাব আছে? গজব বাড়ছে না কমছে? বুঝতে হবে কারণ কি, কেন বাড়লো, বাড়ার কারণ কি? গজব তো বন্ধ হওয়ার কথা। বাংলাদেশে আলেমের অভাব নাই, লেকিন গজব বাড়ে। হুজুর কারণ কি? কারণটা বলে যাচ্ছে, শুনে নিবেন। এটা আমার কথা না, শায়েখ বলেন, ওরে আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইব নিজেরাই মানবে না। আসেনি এরকম? আল্লাহর কোরআন কয় কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আর আমরার ফতুয়াবাজ হুজুর কো নবী মাটি। যদি নবী মাটির হইতো কিভাবে 70,000 নূরের পর্দা ভেদ করে লামকাম থেকে 500 বছরের রাস্তা কোথায় হলো আরশ মহল্লা? এই তো কোরআন থাকলে স্টেজের সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়াইয়া দেয়। আমি জালালি যত দামি হই না কেন, সভাপতি সহসভাপতি যত দামি হোক, এটা থাকলে এটার মতো আর দামি কেউ কি মানেননি? এটা এক বাক্যে সবাই মানেন। আমরা স্লোগান দেই আল কোরআনের আলো ঘরে ঘরে ঝালো, কয়নি কথা কোন না? কোরআনের আলো জ্বালতে হইলে কারেন্ট লাইট গুলা জ্বলবে নি, কথা কোন? কারেন্ট নাই, লাইট গুলা জ্বলবে নি। কারেন্টের লাইন থাকার কারণে লাইটের আলো পাচ্ছি। কোরআন যতই শ্রেষ্ঠ গ্রন্থ হোক না কেন, ঈমান নাই, কোরআন তেলাওয়াতের কোনো দাম নাই, ঈমান নাই, নামাজের কোনো দাম নাই। কারণ কি গো হুজুর? কারণ 9 লক্ষ বছর শয়তান ইবাদত করলেন, একটা দিনের ইবাদত আল্লাহ কবুল করে নাই। নবীরে চিন্না আমল করবেন, ওই আমলটাই আপনার বেড়া পার হবে। এই জন্য শায়েখ বলে, আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, বাসনে ঢালিলাম কি মানুষ হইয়া, ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহু আকবার বলেন। কোরআন রে, ও কোরআন তোমার এত দাম কেন? কই যেই নবীর কারণে আমি দামি হইলাম, মানুষ আমারে এত গ্রহণ করে রে। এই লোহে মাহফুজের কোরআনের বাড়ি, আল্লাহ 30,000 কথা কোরআনের মধ্যে ঢুকাইলেন, আর 60,000 কথা কোন জায়গার মধ্যে আল্লাহ রাখলেন, কোন মাদ্রাসার ঘরে রাখলেন। আমরা কিতাব পড়লে কিতাবগুলো একটা আলমারির মধ্যে রাখি অথবা শোকেসে সাজায়া রাখি, কথা কোন না করে? কিন্তু আল্লাহ একটা কথা নয়, দুটা কথা নয়, কথা হইছে 90,000 কথা, তুমি এগুলা কই রাখলা? আল্লাহ কয় 30,000 কোরআন দিয়া জাহের করে দিলাম। এখন আসেন, এই কোরআনে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এতটুক আগে আলোচনা শুনেন, আল্লাহর হাবিব রে মেহরাজে নেবেন, সিদ্ধান্তটা কার? কথা কইলে ভালো হইবে, ওয়াজ কি ঠান্ডা না গরম চান? আপনারা জোরে কইলে ভালো হইবে, গরম না ঠান্ডা? কারণ আমি যত আগে যাইব তত ভালো, হাজিরা তো আরেকটা হইয়া গেছে। কিন্তু না, আপনারা চাইলে মন মতন ওয়াজ করে যাব, কারণ আমার ছেলে মহিউদ্দিন তারা যথেষ্ট কষ্ট করে মাহফিলটার জন্য। দীর্ঘ 1 মাস কোন ছেলের মাথার মধ্যে ঘুমের টেনশন নাই, শুধু চিন্তা মাহফিলের টেনশন। কথা বলেন না? কমিটির এত কষ্ট করে এই সুন্নি প্রোগ্রামটারে ধরে রাখলেন। আশ্চর্য হইয়া গেলাম যখন শুনলাম তারা তাবারুক করছে। কারণ আমি চিন্তা করলাম এত হাজার হাজার লোক তাবারুক নিয়ন্ত্রণ কেমনে করবা? বাকিটা মাওলার ইচ্ছা, নবীর প্রেমে সব করেছি। আল্লাহু আকবার। তো এই জন্য আপনাদেরকে বলবো, আদতে ইমানদার প্রেমিক যারা, তারা তাবারুকের টেনশন করে না, তারা শুধু চায় নবীর ভালোবাসাটা অন্তরে জাগৃত হয়। কথা বলেন, কথা বলেন। এখন ওই আল্লাহ কয় বন্ধু, এত রাত এত দিন আমি আল্লাহ বানাইলাম, সবকিছু আপনারে সৃষ্টি করার পরে আমি বানাইলাম।
আপনার প্রেমের কারণে আমি আল্লাহ প্রকাশিত হইলাম। হাবিব রে, তোমারে আমি চাই আমার আরশ মহল্লায় আনার জন্য। আমার কাছে আসমানে দরখাস্ত করেছে তোমাকে আনার জন্য। 70,000 নূরের পর্দা দরখাস্ত করেছে তোমাকে আনার জন্য। খুব খেয়াল করবেন, লামুকাম আমার কাছে অনুরোধ করেছে তোমারে আনার জন্য। ও হাবিব, তুমি আমার দিদারে আসবা কি আসবা না? নবীকে, আল্লাহ তুমি চাইলে তো সবকিছু হয়, কিন্তু আমার যদি নিতে হয় আমার একটা শর্ত আছে, আমি যাইতাম চাই না, যদি নিতে হয় শর্তটা মানতে হবে। শর্তটা কি? শর্ত হলো আমার উম্মতের ফয়সালাটা আগে আমার হাতে দাও। সুবহানাল্লাহ। উম্মতের ফয়সালাটা আমার হাতে দাও। যতক্ষণ উম্মতের ফয়সালাটা আমি না পাইব, আমি তোমার দিদারে যাওয়ার জন্য মগ্ন না, পাগল না। আমাকে নিতে হইলে উম্মতের রেজাল্টটা আমারে দাও। বলেন তো নবী কোন ভাষায় বললো? কি বুঝাইতে চাইলো? আল্লাহ বুঝি কি বোঝে না? একসাথে কোন বুঝি কি বোঝে না? আমার আল্লাহ কয়, বন্ধু কি বলতে চান বুঝাইয়া বলেন। কয়, আপনি তো মাওলা রব্বুল আলামিন, কোন জিনিস না জানেন, কোন জিনিস না বুঝেন, তোমার হুকুম ছাড়া দুলবালি লড়ে না। মাবুদ রে, আমি কি চাইছি তুমি আমার চেয়ে বেশি বোঝো, বেশি জানো। তোমার মতন বুঝার মতো আর কেউ নাই, ঠিক কি না? লা শারিকা লা, যার সাথে কোনো শরীক নাই। ওগো রব, ওগো মুনিব, তুমি আগে আমারে জানো উম্মতের ফয়সালাটা কি? কই বন্ধু, ফয়সালা 1 নম্বর, জাহান্নামের গেটের মধ্যে তালা লাগাইলাম। পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জাহান্নামের গেটের দরজার যেই ফেরেশতা আমি নিষেধ দেওয়া ছাড়া সে দরজা খুলবে না। জাহান্নামের দরজা টাগাল তালা লাগাইলাম। বন্ধু আজরাইলকে বলে দিলাম, পরবর্তী নির্দেশ ছাড়া ও আজরাইল তুমি কারো কাছে যাইও না, কারো থেকে রুহুটা এনো না, বন্ধ রাখো। কেন গো আল্লাহ বন্ধ রাখতাম? আমার বন্ধু আমার দিদার যতক্ষণ থাকবো, আমি আল্লাহ আজরাইলকে বলে দিলাম কারো রুহু নেওয়া যাইতো না। নবী কয়, আমি এটাও মানি না, আমার উম্মতের ফয়সালার রেজাল্ট আগে দাও। রেজাল্ট কি চান বন্ধু? মেহরাজুল নবীর আলোচনা খুব গভীর ভাবে লক্ষ্য করেন, মনোযোগ দেন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, এত কষ্ট করে বসে আছেন, 2 জন 3 জন 4 জন করে ইনশাআল্লাহ প্রেমিকা সে মাঠ ভরে যাবে। কারণ আমার একটা ইমানি দায়িত্ব, আপনাদের এলাকার সোনারঘাটের ভিতরে প্রত্যেকটা মানুষের কলিজা আমার নবীর প্রেম অগাধ। ওই প্রেমের কারণে আল্লাহ আপনাকে জান্নাতে বসাইবে। দুনিয়ার চা দোকানে বাজার ঘাটে সময় দিয়ে আপনি কি করবেন? ওই সময়টা আপনার জান্নাত দিতে পারবে না। কিন্তু আজকের এই সময়টুকু খোদার কসম আপনার জন্য মিজানের পাল্লায় বসে যাইব। আমরা ওই রাসূলকে মহব্বত নিয়ে জান্নাতে সময় দিতে চাই কি চাই না? একটু জোরে বললে ভালো হবে, চাই কি চাই না? বাজান রে, লক্ষ্য করেন, মনোযোগ অনুরোধ রইল আপনাদের প্রতি। আমরা নবীর প্রেমে মগ্ন, নবীকে ভালোবাসি এই জন্য, কারণ নবীর কারণে নামাজ পাইলাম, নবী শিখাইলো মা বাবার খেদমত করো পাইলাম, নবী শিখাইলো কখনো তোমরা সুদ খায় না, আমরা সুদ হারাম করলাম। কিন্তু বাজানলে মনোযোগ গভীর ভাবে দিবেন। আল্লাহ কয়, বন্ধু কারণ কি? কেন তুমি আসতে চাও না? কয় কারণ হইল আমার উম্মতের ফয়সালাটা তুমি আমারে জানাইয়া দাও। কয় ফয়সালা বুঝেছে বন্ধু, ওয়াদা করলাম, জবান দিলাম, তুমি বন্ধু আমার দিদারে যতক্ষণ থাকবা, আমি তোমার উম্মতের ইমানদারের আমলনামার মধ্যে একটা গুনাহ উড়াইতাম না। কেমন ফয়সালা! আল্লাহু আকবার বলেন। কঠিন ভাবে ফয়সালা দিলেন। নবী বলে, এবার যাতে আমার বাধা নাই, রব্বুল আলামিন কিভাবে নিবা, কেমনে নিবা তোমার ব্যাপার। আমাকে দাওয়াত করলাম আমার ছেলেরা, এটা তো বলেন হুজুর আপনি কেমনে আসবেন? ট্রেনে না বাস নাকি প্রাইভেটে নাকি মোটরসাইকেল? দাওয়াত করছে তারা, আমার ইচ্ছা মতো আমি আসছি। কিন্তু বাজান আল্লাহ দাওয়াত করে, আল্লাহ কয় বন্ধু আপনার কোনো গাড়ি নাই, আপনার কোনো জাহান নাই, আপনার প্রেমে আমি আল্লাহ 1 দিন নয় 2 দিন নয় 70,000 বছর আগে বোরাক বানাইলাম। বোরাক কোন জায়গায় স্টপ করে রাখলা? আল্লাহ কয় জান্নাতে।
তুমি বন্ধুর জন্য পোশাক বানায়া রাখলাম, খুব খেয়াল করে মনোযোগ নিয়ে শোনে। ওরে বাবা, নবীর মহাব্বত নিয়ে বসলে এই মহাব্বতে আপনাকে রাসূলের কদমে নিয়ে যাবে। আমরা রাসূলের কদমে যেতে চাই কি চাই না? জোরে বলেন। তাহলে মহাব্বতে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। এত সুন্দর জায়গা কোথায় মিলে না, এত সুন্দর জায়গা কোথায় মিলে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ওই ভালো লাগার জায়গা মদিনা। আর আমরা দেশের কিছু মুরব্বি কয় মক্কা গেলে চলে, মদিনা যাওয়া লাগে না। চিল্লা এখন না, নাউজুবিল্লাহ। আবারে খুব খেয়াল করে বসে যাইবেন। নবীর জন্য পোশাক কোথায় রাখলেন? জান্নাতে। ৭০,০০০ বছর আগে ৪০,০০০ ফেরেশতারা ঘুরে ঘুরে তাওয়াফ করতেছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এই পোশাক কোন গার্মেন্টস থেকে বানাই নাই, এই পোশাক কোন রকমের ফ্যাক্টরি থেকে বানাই নাই। আল্লাহ নিজের কুদরতি হাতের দ্বারা পোশাক বানাইয়া জান্নাতের মধ্যে রাখলেন। নবীটা কেমন দামি, একটু পরে রেজাল্ট পাইবেন। আমি আজকে বলে যাই, ওয়াজের জন্য মন নরম করবেন। মাসি পরিমাণ যদি চোখের কোটায় পানি আনতে পারেন রহমতের প্রেমে, খোদার কসম রে, ওই পানিটাই তোমারে নবীর কদমে নিয়ে যাইবা। আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, অনুরোধ মনোযোগ দিবেন, লক্ষ্য করেন। রাহমাতাল লিল আলামিন নবীর জন্য জান্নাতে ফেরেশতা গেলেন জিবরাইল। আল্লাহু আকবার। পোশাক নিলেন, পোশাকে চুমা খাচ্ছে আর দেখতেছে ৭০,০০০ ফেরেশতারা চতুর্দিকে ঘুরে ঘুরে রাসূলের দুরূদ পড়ে। তাহলে বোঝা যায় জান্নাত দুরূদ। আল্লাহকে প্রশ্ন করলেন, নবীজি, ইয়া আল্লাহ, তুমি না কোরআনে বলেছো কুল্লু মা আলাইহা ফান, সব কিছু তুমি ধ্বংস করে দিবা, কিছুই থাকবে না। ও মাওলা, কিছুই রাখবা না, বলো তাহলে কি থাকবে? আল্লাহ কয়, বন্ধু, সব কিছুর ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহকে আল্লাহ বলার ডাকার কেউ থাকবে না, আমার জিকিরও থাকবে না। কিন্তু জেনে নেন গো, আমি আল্লাহ ওয়াদা না, আপনি জানেন, আপনি বন্ধু শুনে নেন গো বন্ধু, কিছুই থাকবে না। কিন্তু আপনি কামলিওয়ালা নবীজির দুরুদে মুস্তাফা আমার কুদরতি জবানে থাকবে। নবীর দুরুদের দাম কেমন, পাওয়ার কেমন? আল্লাহ নিজে বলে, ও বন্ধু, সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার কুদরতি জবানে আপনার দুরুদ থাকবে। সুবহানাল্লাহ। ওই নবীর দুরুদ বলতে কিছু লোক অলসতা করে, আলসিমি করে। কমিটির যারা আছে তাবারুক রেডি করে তাবারুক নিয়ে আসে। যারা আসবে তারা ওয়াজ শুনে তাবারুক নিয়ে যাবে। এখানে নিয়ে আসবেন, দেরি নেই, কারণ অল্প সময়ের ভিতরে বিদায় নেবে। কারণ এই মাঠটা আপনাদের কাছকে বলে যায়, এত বড় কনফারেন্স, সবসময় আপনারা চেষ্টা করবেন সর্বদিক দিয়ে সাকসেস করার জন্য। জেনারেটর থাকলে আজকে মানুষ তেমন উঠতো না, কারণ মানুষ তো সুযোগের পাগল। অনেকের কলবে শয়তানে বসে তারে ধরে নিয়ে গিয়েছে। কিন্তু আসলে যারা খাঁটি সুন্নি, খাঁটি রাসূলের প্রেমী, যতই লড়াইছে তারা উঠে নাই। বাজান, বুঝতে হবে এই প্রোগ্রাম আগামীতে যে পাবেন তার কোনো গ্যারান্টি নাই। আজকে মনে করতে হবে আমার জীবনের শেষ প্রোগ্রাম। কার জন্য সিগন্যাল আসছে সে নিজেও জানে না। কথা কন না কা? কি আপনার কি চিরজীবন থাকতে পারবেন? থাকার কোনো রাস্তা আছে? নাই। তাহলে আমি অনুরোধ আপনাদেরকে করব, যদি রাসূলের মহব্বত কলিজা থাকে, একটু ভালোবেসে দোকান ছেড়ে এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যান। আলহামদুলিল্লাহ, যথেষ্ট মানুষ। আমি তো মনে করছি একবারে ফাঁকা, শুধু ক্যামেরাম্যান ছাড়া আর কেউ থাকবে না।
আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, যে লোকগুলো আছে এগুলো আমার দরকার। কথা বলেন ঠিক কি না? আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, মনোযোগ আর প্রেম নিয়ে বসে যান। বোরা আব্বা পোশাক নিয়ে বোরাকের কাছে দয়াল নবীর জন্য চলে গেলেন। বোরাক একটা নয়, দুটা নয়, 40,000 বোরাক এক জায়গায়। আব্বারে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিয়া কি করলেন, 40,000 বোরাকের মধ্যে একটা বোরাক চয়েস করি না নবীর জন্য আনবেন, কিন্তু বাকি বোরাকগুলা কি করবেন? এখন নিজে যায়া হতবাগা হয়ে গেলেন। 39,999টা বোরাক এক জায়গায়, একটা বোরাক আলাদা জায়গায়। শুধু মাথাটা নিচের দিকে দিয়া দিয়া কান্দে, আর এই চোখের কোটার মধ্যে পচার মতন, ফুজের মতন কালা কালা দাগ পড়ে গেলেন, আর রক্তর মতন লাল লাল দেখা যায় রে বাবা। ওই বোরাকটা ঘোড়ার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে একটু বড় ছিলেন, এত সুন্দর চেহারা ছিলেন, তার শরীরে তেমন মাংস নাই, অথচ 40,000 বোরাক ছিলেন। 39,099টা বোরাক এক জায়গায়, 999টা বোরাক আলাদা ছিলেন। একটা বোরাক আলাদা কেন? ওই বোরাকের সামনে যায়া জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলো, বোরাক রে, তুমি কেন আলাদা জায়গায় কাঁদতেছো? কেন তুমি কাঁদো? জান্নাতে কিসের অভাব রে বাবা? তুমি আছো জান্নাতে, তুমি বলো কোন জিনিসের তোমার অভাব? তুমি কেন কাঁদো? তুমি কেন কাঁদো? ওই বোরাক ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমারে আল্লাহ 70,000 বছর আগে সৃষ্টি করেছে। ওই দিন থেকে জ্ঞান বিবেক আল্লাহ দিয়েছে শুধু একটা জিনিসের জন্য, উনি ওনার বন্ধুরে আমরার উপরে সাওয়ার করায়া এই জমিন থেকে নয়, জান্নাত থেকে আমার নবীর সামনে নিয়া, নবীরে নিয়া সিদরাতুল মুনতাহা হইয়া ওখান পর্যন্ত আমার সীমানা দিল। কিন্তু ওই দিনটা কবে আসবে, কোন দিন হবে, আমার এই জন্য কান্না আসে। কিন্তু আমরা একজন বানাইলে না গ্যারান্টি দিতাম আমারে নিব, 40,000 বানাইলো। ওই 40,000 মধ্যে কে নবীকে কান্দে লওয়ার ভাগ্য হইব রে, ওই চিন্তায় আমি বোরা কাঁদতেছি। নবীর প্রেমের পাওয়ার কি? বোরাক নবী চিনেছে, জান্নাতি জাহান হয়ে। আর আমরা দেশের মুহাদ্দিস, মুফতি, মুফাসসির ফতুয়া ছাড়ে নবীর কিয়াম লাগে না। আমার কথা কোন না করে ওই তারে আমি মুফতি বলি না, মুহাদ্দিস জানি না। যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে, আল্লাহর কোরআন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। এই কোরআন যদি নবীর সম্মান দেয়, আল্লাহ যদি নবীর ইজ্জত দেয়, তুমি মৌলবী কোরআন কি পড়ো নাই? তুমি মুফাসসির নাম দিয়ে কোরআনের তুমি তাহকিক করো কেন? ভুল তাহকিক করো। এই জন্য ওই গজলটা আমি বলেছি, কারণ তুমি সঠিক তাহকিক করো, তুমিও জান্নাতি, তোমার ওয়াজ শুনে মানুষও হেদায়েত হবে। কথা কোন ঠিক কিনা? এখনকার দিনের মধ্যে টাকা খাইলে ফতুয়া ঘুরে যায়। আব্বা তোদের মিটিং বন্ধ করো, এই বেটা এগুলো খুব ডিস্টার্ব, তোদের মিটিং বন্ধ করো। রাগ করবেন না, কারণ মানুষ যাহাই আছে এই মানুষগুলোর মধ্যে একটু, হ্যাঁ আপনারা গোল করে বসলে সবচেয়ে ভালো হবে। এই ফাঁকা ফাঁকা জায়গাগুলা যদি থাকে তাহলে শয়তানে বসে আপনারা গুতাইয়া মিনশার রিল ওয়াসওয়াসিল কান্নাস নিয়ে যাবে আপনারা কোথায়? ওই দোকানে। আপনারা মাইন্ড করবেন না, প্লিজ একটু সামনে চলে আসেন। এই তো ভালো লাগতেছে, আমার বাজানটা উঠতেছে, দয়া করে একটু সামনে চলে আসেন। সামনে চলে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা আসবে, সবাই চলে আসেন, সবাই সামনে চলে আসেন। দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাগুলো অতিরিক্ত মিষ্টি। হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান খুব খেয়াল করে বসে যান, নবীর মহব্বত আর ভালোবাসার জন্য যতগুলা লোক আজকের এই জান্নাতে আসছেন, আমার আনন্দ লাগতেছে। বাজান রে, মেহরাজুন নবীর মাস, যেই মাসে আল্লাহ সকলকে ঘুমের মধ্যে রাইখা
নবীর আল্লাহর দিদারে নিলেন। কেমন ঘুম, কিভাবে মানুষ ঘুম পাড়াইলেন। যিনি রব ঘুম থেকে আবার জাগাইতে পারে, আবার ঘুমের মধ্যে নিতে পারে, এমন রবেকে আমরা সিজদা করি দৈনিক 5 বার। কেমনে মাওলার ভয় থেকে তুমি দূরে থাকো। খোদার কসম, বর্তমান মানুষের অন্তরে যদি মাওলার ভয় থাকতো রে, কোনটা লোকে নামাজ ছাড়তো না। কথা কোন ঠিক কিনা? মানুষের কলিজায় আল্লাহর ভয় নাই, ভয় যদি থাকতো কখনো মানুষ সুদের টাকা হাতে নিতেন না। মানুষ এমন রে, যদি মানুষের অন্তরে কলিজায় যদি আল্লাহর ভয় থাকতো কখনো মানুষ ঘুষের টাকা হাতে নিতেন না। রাগ করবেন না, রাসূল পেটের মধ্যে পাথর বেঁধেছে, পাথর 3 দিন 4 দিন পর্যন্ত পাথর বেঁধেছে। কারণ কি? নবী শিক্ষা দিল, উম্মত হারাম পেটে ঢুকায়ও না, হালাল খায়ও। হালাল খাইয়া আমল ইবাদত কইরা ইমানের সহিত কবরে আসো। সরিষা পরিমাণ ইমান যদি তোর থাকে রে, সবাই তোরে কবরে তুইয়া চইলা যাইব। আমি কামলিওয়ালা নবী ইমানের টানে তোর কবরে হাজির হইয়া যাইব। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, ওই বুরাকের সামনে জিবরাইল, বিরাট ঘটনা, একটু সামান্য প্রেমের কথা শুনে নেন। কাঁদতে কাঁদতে এগুলা ঘা হয়ে গেল, ফুজের মতন সাদা সাদা দেখা যায়। বুরাক এত কান্না কানলো। বুরাকের সামনে জিবরাইল কয়, বুরাক রে, তুই তো জান্নাতি, তুই জান্নাতের মধ্যে আছো, কিসের অভাব, কেন কাঁদস? মানুষ দুনিয়াতে কাঁদে জান্নাতি হওয়ার জন্য। কথা বল, নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কথা বল না। আল্লাহ তোমারে জান্নাতে রাখছে, তুমি কেন এইভাবে কাঁদো? এই জন্য কাঁদে, আমারে তো আল্লাহ বানাইতেন না, বানাইছে ওই নবীর কারণে। সুবহানাল্লাহ। ওই নবীর কারণে আমারে বানাইলো। লেকিন আল্লাহ যদি একটা বুরাক আমারে বানাইতো তাহলে আমি কাঁদা লাগতো না। এখন ওই নবীর জন্য আমরা পরীক্ষা ফেললাম, কার কপালে নবী আছে। আমি যদি একা হইতাম রে, আমি যারা পরিমাণ দুঃখ পাইতাম না। আমার সাথে আরো 39,999টা বোড়া, কে জানি কার ভাগ্যে নিয়ামতটা হয়। নবী পাওয়ার জন্য বুরাক কাঁদলো, আর আমরা নবী পাওয়ার জন্য তো কাঁদা দূরের কথা রে। দুনিয়ার টেনশনে মানুষ স্টক করে, 1000 টাকার কিস্তির জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। কিন্তু আপনার ছেলে মেয়ের বাড়ি গাড়ি করে দিলেন, কবরে চলে যাইবেন, ছেলে মনে রাখবে 6 মাস 10 মাস 1 বছর 10 বছর মনে করেন। এরপরে ছেলের নাতি আপনার মনে রাখবে, নামটা শুধু স্মরণ থাকবে। নাতির ঘরে যেটা হইব এটা আপনার নামও জানতো না। কতক্ষণ না নাতির ঘরে যেটা হইব ওটা আমরা নামও জানতো না। বাস্তব প্রমাণ। আপনাদের মধ্যে যদি একজন দাঁড়ান তাহলে কইতাম পারি। দাঁড়াইলে যদি প্রশ্ন করে আপনার বাপের নাম কি, আপনি কইবেন আমার বাপের নাম অমুক। আপনার বাপের আব্বার নাম কি, কইব আমার বাপের আব্বার নাম মানে আমার দাদার নাম অমুক। তাহলে দাদার আব্বার নাম কি, কইব হুজুর আমি তো জানি না। কথা কন না। তাহলে বুঝা নেন, 4 সিঁড়ি পর্যন্ত মানুষ মনে রাখতে পারে না। কিন্তু আমার নবীকে উম্মত 1500 বছর শেষ হইয়া যাচ্ছে, আমি কামলিওয়ালা নবী এখনো রওজায় পড়ি তোদের জন্য কাঁদি, রাব্বি হাবলি ইয়া উম্মতি। ওই নবীর প্রেমে বুরাক কাঁদলেন। বুরাক তুই একলা কেন কাঁদছ রে? আরো বুরাক তো আছে, তারা তো কাঁদে না। এইটাই তো তারা বুঝে না নবীর প্রেমের জ্বালা কি। নবীর প্রেমের জ্বালা যদি তারা পাইতো, বুঝতো, তাহলে তারা আমার মতনে পাগল হইতো। আমি নবীর পাগল হইলাম, কিন্তু জানি না আল্লাহ আমারে জানি নবীর মানে কদমে কবুল করেছে কিনা। ওই জিবরাইল ডাক দিয়া কয়, বুরাক রে, আমি তোরে জানা জান্নাত থেকে নবীর দরবারে যাইতাম না। বুরাককে নিয়ে রাসূলের কদমে চলে গেলেন। বিরাট ঘটনা। আল্লাহর হাবিবের চক্ষু বন্ধ, নবী কিন্তু জাগৃত অন্তর জাগৃত, চক্ষু বন্ধ। নবীর কদমে যাওয়ার পরে
আল্লাহর হাবিবকে কোন নামে ডাক দিবে জিব্রাইলের মতো নূরের ফেরেশতা থতবন্ধ হয়ে ডাক না দিয়ে কদমের কাছে যায় আস্তে বসলেন বসে জিহ্বাটা লাগায় এইভাবে টান মারছে টান দিতে দেরি আল্লাহর হাবিব চক্ষু মিলে কয় জিব্রাইল তুমি তো নূরের আমি তো মাটি জিহ্বা লাগাইলা কেন কথাটা তো বলতেন পারতেন নবী তো কথা বলেন না এটা রাসূল তো বলতে পারতেন জিব্রাইল তোমার নূরের পাওয়ার বেশি তুমি কেমনে আমার কদমে তালুকার মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিলে আল্লাহু আকবার বলবেন না আহা জালালউদ্দিন সুয়ুতী বলে নবী চিল্লা না এই জিব্রাইলের মতন ব্যক্তি নবীকে ডাক দেওয়ার সাহস না পাইয়া জিহ্বা কদম তলায় লাগাইয়া দিয়েছে আল্লাহু আকবার বলেন নবী সজাগ হয়ে ডাক দিলেন জিব্রাইল এত রাতে আল্লাহর দিদার আসে নবী উঠলেন নবীজির সিনা ছাক হলেন একেবারে এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত সুবহানাল্লাহ বলেন পুরা ভাগ করে কলিজা গুজা সুন্দর মতন হাউজে কাউসারের পানি দিয়ে ধুত করলেন সুবহানাল্লাহ মিলাইয়া সেকেন্ড লাগে নাই বোরাকের উপর উঠলেন উঠার পর পরে বোরাক সামনে যায় না পিছনে হাঁটে না বোরাকরে প্রশ্ন করলেন জিব্রাইল কেন রে সামনে যাও না বোরাক আমি যাবো কেন যিনি আমার উপরে উড়ছে ওনার জন্য আমি ৪০,০০০ বছর পর্যন্ত দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি ওনার প্রেমের এত দাম এত পাওয়ার আমার কলিজাটা পুরা অঙ্গ হয়ে গেছে ওরে পুরা অঙ্গ দেখাই কারে রে আগুনের জ্বালা কি নবীর প্রেমের আগুনটাই আল্লাহ রকম আমারে নবী আগে বলো কবুল করছেনি যতক্ষণ নবীর জবানে শুনবো না কবুল করছে ততক্ষণ আমি সামনে যাইতাম না আল্লাহর হাবিব ডাক দিয়া কয় বোরাক এত পাগল তুই আমার হইছ এত প্রেমের ধার তোর ভিতরে আমি অবশ্যই অবশ্যই তোরে নিয়ে জান্নাতে যাব ওয়াদা দিলাম তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না সেকেন্ড লাগে না চলে গেলেন কোথায় বাইতুল মুকাদ্দাস নয় এখান থেকে আব্বারে লক্ষ্য করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই মসজিদে আকসা আমাদের ঈমানদারদের সমস্ত মুসলমানদের প্রথম কিবলা নবী চিল্লানা এই প্রথম কিবলার দিকে আমরা ফিরে নামাজ পড়তাম এখন আমরা না অর্থাৎ আমাদের দাদার পুরুষেরা নবী নিজেও ওদিকে ফিরে নামাজ পড়লেন কিন্তু ইহুদিরা কয় মুহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না ধর্মকে ঘৃণা করে লেকিন আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে নবীর বিভিন্ন রকমের টিস্কারি করতেন রে বাবা আল্লাহর হাবিব আসরের নামাজ 2 রাকাত নামাজ পড়ে হঠাৎ করে মনের মধ্যে কষ্ট চলে আসলেন কিরে তারা আমাদেরকে টিস্কারি করে তারা আমাদেরকে বিভিন্ন রকমের মন্তব্য করে লেকিন আমি কামলিওয়ালা নবীজি তাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছি মনে মনে কথাটা বললেন সাথে সাথে আল্লাহ কয় বন্ধু আমি জানি আপনার মনের ইচ্ছা কি আপনি বাকি 2 রাকাত আপনার জন্মভূমির দিকে ফিরা পড়েন ওই জন্মভূমিটা ছিল খানে কাবা বর্তমান এইজন্য নামাজের নিয়ত বলি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার খুব খেয়াল করবেন আপনারা পূর্ব পশ্চিম এগুলো শর্ত না শর্ত হলো খানে কাবা কথা কোন না এইজন্য পশ্চিম দিকে সোনারঘাটের মানুষ মনে উত্তর দিকে ফিরে নামাজ পড়েন তো কথাটা কোন না কোন দিকে ফিরে নামাজ পড়েন কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার পশ্চিম অর্থাৎ কি কিবলার দিকে কথা কোন ঠিক কি না এখন ওই কিবলার দিকে ফিরে নামাজ পড়তেন রাসূল মনে মনে কে আল্লাহ তারা আমাদেরকে গালি দেয় টিস্কারি করে মুহাম্মদ আমাদের ধর্ম ভালোবাসে না লেকিন আমার ধর্মের আমাদের মানে কিবলার দিকে ফিরেছে নামাজ পড়ে সে কিরকম নবী পয়গম্বর এটা আমরা তো মানতে পারি না ইহুদিদের মনস্তাপ ছিল এটা নবী মনে মনে কে আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রেহাই করো অর্থাৎ এই তাদের কথা থেকে আমাদের রেহাই করো তুমি তো মাওলা তুমি চাইলে সব হয় কথাটা মনে মনে বলতে দেরি আল্লাহর হাবিবকে 2 রাকাত শেষ করে বাকি 2 রাকাত আল্লাহ কয় বন্ধু ওই দিকে ফিরেন কোন দিকে আপনার জন্মভূমির দিকে আমি কাবা বানাই দিলাম ওই নবীর মনের ইচ্ছে কাবা চেঞ্জ হয় ওই নবীর মনের ইচ্ছে কাবা চেঞ্জ হয় রাসূলটাকে যদি আপনি আমার দরজা জানেন আপনার আমি কোন ধরনের মুসলমান জানতাম এটা তো আমার মাথায় আসে না আমি যদি মুসলমান মানি আপনি এজিদ মার্কা মুসলমান কথা কোন ঠিক কি না কারণ আমার নবীকে আমার মতো বলা যাবে নবী যদি আমার মতন হইতেন তাহলে কিভাবে লা মুকাম এটা মনে সোনারঘাট বাজারের পরে হ্যাঁ কি রে বাবা আল্লাহর হাবিব চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে ওখানে যাওয়ার পরে সর্বপ্রথম আদম নবী সিরিয়ালে দাঁড়ানো আদম নবীর ইজ্জত বাঙালিরা দেয় আদম নবীর প্রশংসা করে ইব্রাহিম নবীর দুরূদ ছাড়ে না
যদিও দুরুদ ইব্রাহিম হয় নবীদের দিয়ে শুরু, আমার নবীর দুরুদ দিয়ে আগে নবীর দুরুদ, এরপর ইব্রাহিমের কথা লাস্টে। দুরুদ ইব্রাহিম যেটা রাখুন, রাগ করেন না রে বাবা, কথাটা বুঝা নেন। জালালিগো কথা হতো তিতা তিতা লাগবে, কথাগুলা শুনে যদি মানতে পারেন ইমানটা তাজা হয়ে যাইব। কেন এই কথার দিকে গেলাম? ওখানে নবীজি যাওয়ার পরে সর্বপ্রথম আদম নবী এসে মুসাফা করলেন। মুসাফাটা করা নবীদের সুন্নাত, অর্থাৎ পয়গম্বরের সুন্নাত। মুসাফার মধ্যে কি আসলেন বাবা লক্ষ্য করেন। মুসাফা করার পরে এক এক করে পরিচয় বিনিময় হলেন। ইনি হলেন আদম সাফিউল্লাহ, ইনি হলেন মুসলমানের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, ইনি হলো মুসা কালিমুল্লাহ, ইনি হলো জাকারিয়া নবী, ইনি হলেন সুলেমান নবী। এইভাবে 1,36,000 নবী রাসূল অথবা 2 লক্ষ মতান্তরে 3,36,000 নবী রাসূলকে আল্লাহ এক টাইমে বাইতুল মুকাদ্দাসে হাজির করাইলেন। এখানে হাজির পরে আল্লাহর হাবিবের জন্য, আপনাদের দেশে আছে কিনা জানি না, আপনারা ট্রে শরবত দিয়ে যে ট্রে চিনি ট্রে, চা অথবা শরবত ট্রের মধ্যে দেন কি দেন না, স্টে আর কি যান, স্টের মধ্যে 2টা পেয়ালা অর্থাৎ গ্লাস নিয়ে শরবত আনলেন। একটা গ্লাসের মধ্যে দুধ ছিলেন, আরেকটার মধ্যে ছিলেন বাবারে শরাব। শরাব মানে কি মদ। 2টা জিনিস দাঁড় করাইলেন। জিব্রাইল আয়না কয় নবী গো কোনটা ভালো লাগে আপনি নেন, যেটা আপনি পছন্দ করেন। যারা কয় আমার নবী জানে না, যারা কয় আমার নবী দেখে না বোঝে না, ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, কথাটা লক্ষ্য করে শুনবেন রে। আল্লাহর হাবিব সর্বপ্রথম 2টা শরবত দেখিয়া, এই জন্য তো আলা হযরত বলেছেন সবসে বালা গোয়া লাহামা রানবী, সবসে বা, সবাই বলে লাহামা अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का मारा नबी, दोनों आलम का दूल्हा हमारा। খারাপ লাগে আপনাদের? দোনো আলমের দুলহা, দুলা মানে কি দেখেন, এই জন্য শরবত দেওয়া দুলাকে সুন্নাত। আপনাদের দেশে গেট বানায়া গেটের মধ্যে শরবত দেয়নি? আমাদের কুমিল্লা তো শরবত দেওয়া হয়, ফিতা ধরে শরবত দেওয়ার পরে দুলার কাছে একটা টাকা অথবা হাদিয়া গেটের জন্য মেয়েরা নেয় ফুলের মালা দিয়া। এখন এই যে 2টা শরবত, আমরা তো সুরামি বাটপারি করি, এদিকে আছে কিনা জানি না, আমাদের কুমিল্লাতে ফোলাবান কি করে, এই মসির গুড়া গুইলা শরবত বানায়। কি বানায় একটু কথা বলেন, এখানে কিন্তু মনে করা মরিচের গুড়া দিয়ে শরবত বানায়, অলিভ দিয়ে শরবত বানায়, বাতের মার শরবত বানায়, সুরের পানি শরবত বানায়, বানাই এটা উল্টা করে আনে। এবার দুলা সিন্না খাও, কোনটা খাইবা? আবার ট্যাঙ্গের শরবত রাখে, কথা কর না। এখন হলুদের কালারও কি, হলুদ মরিচের কালার একটু লাল, ট্যাঙ্গের কালারও একটু লাল আছে, হলুদও আছে, কথা কর না। 3টা জিনিস একসাথে রাখছে, দুলা যেটা ভালো লাগে। এখন দুলা যদি সালা কয়, দুলা কি করে জানেন? দুলা গ্লাসটারে উল্টাইয়া কয় ধরো তুমি একটু খাও আগে। হ্যাঁ তো এটা হইতো না, এটা তো ওইটা, এটা মানে কি মরিচেরটা, হ্যাঁ মুখ লাগলো হইতো না, এটা না, এটা না, এটা। তো দুলা সালা কইলে বুঝালা যে এটার মধ্যে কারবার আছে, এটা খাইতাম না। আর দুলা যদি বোকা হয়, ওই হ্যানের টাওয়াকার মইছের টাকাইয়া পরে আলাদা ফেটানো চলতেছে, কি মাইন্ড করতেছেন না? কত বাটপারে আমরা দেশের পাবলিকে দুলার লগে করে, ওয়াল্লাহ অথচ নতুন দুলার ইজ্জত আল্লাহ দিয়েছে আলাদা, কথা কর না। দুলহা মানে এত বড় মেহমান ওই দিন আর কেউ না, ঠিক কিনা? আল্লাহর হাবিব আল্লাহ দুলা বানাইলেন। জিব্রাইল শরবত নিলেন, একটা হলো মদ মানে শরাব, আর একটা হলো দুধ। এখন আল্লাহর হাবিবরে টাই করলো, নবী জানে কি জানে না? আল্লাহু আকবার কর। আমার নবী দুধের মধ্যে হাত দিয়ে দুধ টান দিয়ে খাইলেন। জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো, আপনি যদি মদ খাইতেন কোটি কোটি উম্মত আপনার পথভ্রষ্ট হইতো। আপনি দুধ খায়া প্রমাণ করায়া দিলেন আপনার কোটি কোটি উম্মত ইমানদাররা যাইবো জান্নাতে।
আমরা দেশের কিছু মুলবি কয় নবী বলে জানে না। আমি ওয়াজ যদি ধরি রে বাবা 3-4 ঘন্টা ওয়াজ মিলাইতে পারবো না। কিন্তু আজকে কোন দিকে যাইতাম, সমস্যাটা হলো এখানে রে বাবা, প্রেমিক আছে, প্রেমিকের সাউন্ড লাগবে গরম ওয়াজ হাইতে হইলে, আপনার চুপ মারা বসে থাকলে ওয়াজ আসবে না ভিতর থেকে বাবা। কেমনে কইতাম শুনে নেন। এবার দুধ খাওয়ার পরে ওই জিব্রাইল কো নবী গো সময় আর এখানে বেশি দেওয়া যাইতো না। আল্লাহর হুকুম আসতেছে, ইঙ্গিত আসতেছে নিয়ে যাওয়ার জন্য, লেকিন এখানে আপনি ইমামতি করা লাগবে। আমারও হাবিব ভাইয়েরা রাগ করিস না, বুঝায়া দে। আল্লাহর হাবিব রে এখনো নামাজ আল্লাহ দেয় নাই। কোথায় আরশ মহল্লা, কোথায় বাইতুল মুকাদ্দাস, ওখানে নবীজি 2 রাকাত নামাজ পড়াইবো। কে নবীরে নিয়তটা শিখাইলো? বুঝেন নাই কথা? নবীজি এখনো নামাজের জন্য যায় নাই, আরশ মহল্লা যাবে। 90,000 কথা হওয়ার পরে আসার টাইমে আল্লাহ নবীর উপহার দিতেছে 50 রাকাত নাকি 50 ওয়াক্ত। কথা কোন না করে 50 ওয়াক্ত নামাজ বন্ধু আপনারা গিফট করলাম। নবী 50 ওয়াক্ত নিয়ে চলে আসলেন বাদানো। খুব খেয়াল করে বলবেন কেন আমি কথাটার দিকে গেলাম, ওখানে যাওয়ার পরে নয়, নামাজ পড়াইবেন 2 রাকাত। কিছু লোক কয় নামাজের জন্য শর্ত না, নবী না মানে গায়েব জানে না, নবী কিছু বোঝে না, না জানলে নবীর পিছে আমার মতো মুসল্লি বদিল্লা অদিল্লা ফদিল্লা। আর শুনলেন নবীর পিছে মুসল্লি কেডা? 1 নম্বর সমস্ত ফেরেশতাদের লিডার জিব্রাইল, তিনি হলেন মুয়াজ্জিন। বাকি আদম নবী মুসল্লি, ঈসা নবী মুসল্লি, মুসা নবী মুসল্লি, উলুল আজম পয়গম্বর ওনারা মুসল্লি। আল্লাহু আকবার। ইসমাইল নবী মুসল্লি, জাকারিয়া নবী মুসল্লি, সুলেমান পয়গম্বর মুসল্লি। আল্লাহু আকবার। এমন নবী বাদ নাই, সবাই রে আল্লাহ মুসলমান নয় নবীর পিছনে দাঁড় করাইলেন। সবাই বলেছেন একটু দায়িত্ব বেহাজাল ইমাম। ওগো নবী আপনি আমাদের ইমাম। আদম নবী শুরুতেই মুসাফা করতে দেরি। আদম নবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই নবুয়তির লাইসেন্স পাইছি, পাওয়ার আগে আল্লাহ শর্ত দিছে গো। ওই শর্তটা হইল আল্লাহ কয় যদি নবুয়তের লাইসেন্স দাও তাহলে আমার আখেরি নবীর উপরে ঈমান আনলে আমি আল্লাহ তোদেরকে নবুয়তের লাইসেন্স দিব। আদম নবী, ঈসা নবী সমস্ত নবীর লাইসেন্স দিলেন নবীর উপরে ঈমানের কারণে। আর আমরা দেশের এমন মুহাদ্দিস আছে এমন ঈমান লয় কয় নবী আমার বড় ভাইয়ের মতো। আর জোরে বলেন, ওই যারা কয় নবী বড় ভাইয়ের মতো তারে দিয়া জানাজা দিলে জানাজার দোয়া পাইতেন না। তারা কবে জানাজার দোয়া লাগে না, নামাজটায় দোয়া। নামাজটা যদি দোয়া হইতো আমারে বুঝাইয়া দেন। দোয়ার ভিতরে তো 7 তাকবীর নাই, জানাজা তো 7 তাকবীরে পড়া লাগে। কথা বলেন, দোয়ার ভিতরে তো কাতার সোজার কথা নাই। নবী বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতে ফাখলুসু লাহু দুআ। কষ্ট পাচ্ছেন আপনারা? খুব খেয়াল, আমরা তো এমন নামাজ পড়ি, এই নামাজে বেড়া পার হবে। আর নামাজ পড়ছে মাওলা আলী, খোদার কসম আমরা নামাজে যখন বসি খেয়াল করি একটা মশা কামড় দিব, এই নামাজের ভিতরে থাবুর দিব, মশা মারার লাগে থাবুর দিয়ে বসি। থাবুর দেওয়ার পর অনেকে থাকতো না, আবার ডলা মারে। তো প্রশ্ন করলাম কি রে বাবা, নামাজের মধ্যে যে থাবুর দিলি, মশা একটা বসছে, এটা মারছি, তুই ডলা দিছিস কিনা? সন্দেহ ছিল এটা মরছে কিনা, ডলা মারছে, এটা ঢালু হয়ে গেছে। কথা কন না করে। আর হুজুর যদি কোন রকমের লম্পা সুরে লয়, খুল্লুর খুল্লুর কাশ মারে হুজুর ছোট্ট করেন। বাঙালি যে কত চালাক, কথা কন না করে। মনে করেন একটু লম্পা সুরে লইলে হাতে কাশ দিব, খুল্লুর হুজুর ছোট্ট করেন। আপনারা কি মান করতেছেন? বুঝ জানি বলে এই নামাজের দাম নাই। আরে নামাজ পড়ছে নবীজির নাতি হোসাইন। খোদার কসম রে, একটা নয়, দুটা নয়, 133টা তীরের আঘাত। আল্লাহু আকবার। ছুরির আঘাত ছিল 30টার উপরে ছুরির ঘাই, 21টা বল্লমের আঘাত ছিল। এতগুলা আঘাত লইয়া হুসাইনের কোলে আঘাতের আগে ছিল একটা মাত্র সন্তান শিশু আলী আসগর। আলী আসগর রে বুকে জড়াইয়া ইমাম হুসাইন ফুরাদের ফাড়ে যায় দেখে একজন নয়, দুইজন নয়, 22,000 সৈন্য দাঁড় করাইয়া রাখছে। 22,000 সৈন্যের দিকে হুসাইন একটা চিৎকার দিয়া কয় তোদের মধ্যে কেউ কি ইমানদার নাই?
যার ভিতরে আমার নানার ভালোবাসা আছে। তাকায়া দেখ রে, আজকে 3 দিন পর্যন্ত আমার সন্তান পানি পায় না। 6 মাসের আলী আসগর রে, জিহ্বাটা ফেলতে পারে না রে, ঠিক করে আমার আব্বু বলে ডাক দিতে পারে না। এমন যদি কেউ থাকো, আমি হুসাইনকে যদি অবিশ্বাস হয়, আমার ছেলেটারে তোমরা নিয়ে যাও, নিয়ে একটা ফুটা পানি পান করায়া দাও। আমি হুসাইন বলে দিলাম রে, ওই পানিটাই তোরে আমার নানার কদমে পৌঁছাইয়া দিব। কিন্তু নিল না। পানির বৌদলাতে কি করলেন শুনে নেন। দূর থেকে এমন জোরে তীর নিক্ষেপ করলেন, তীরটা এসে গলার ভিতরে ঢুকে গেছে। গলা দিয়ে পিছন দিয়া বাইর হইয়া বকবকানি দিয়া মানে উতরাইয়া ও বাবা বকবক বকবক করে শুরু হইছে, রক্ত বার হইয়া। আর হুসাইন এই রক্তগুলার মুষ্টি উপরের দিকে নিক্ষেপ করে কইলেন, আল্লাহ তুই সাক্ষী হইয়া যা, আমার আজগরের রক্তের বিনিময় নানার উম্মত সারা জান্নাতে যাইতাম না। তবুও উনি কারবালা ছাড়ে নাই। আমরার যদি মাথার মধ্যে বাড়ি পরে বেন্টিস লাগাই, কথা কর না, ডাক্তারে বেন্টিস লাগাইয়া দেয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ নামাজ পড়তাম না, যতদিন বেন্টিস আছে। কিন্তু হুসাইনের গায়ে কোপ, ছুরির আঘাত, তীরের আঘাত, বল্লমের গায়ে, আল্লাহু আকবার কর না, ছেলের রক্ত মাখা দেহ লয়া দৌড়াইয়া চলে গেলেন তাবুর কাছে। সাহার বানে দৌড়াইয়া আসছে। উনি কেঁদে কেঁদে খবরদার কোনো সাউন্ড নাই, চোখের পানি ফরক, পানিটাই নানার কদমে নিয়ে যাবে। এই পানির বদৌলতে নানার কোটি কোটি উম্মত জান্নাতি হবে। লেকিন সাহার বানু হাউ মাউ চিল্লায়া কাঁদবা না, হাউ মাউ চিল্লায়া করে কাঁদা ঠিক না। এই বলিয়া আসো আসো কাঁদা না, আমার ছেলের দাফন করে দি। জানাজা ওখানে দিয়া আজগরের লাশটা দাফন করলেন। কইরা হুসাইন আর দেরি করলেন না। ও বাবা তাবুর ভিতরে ঢুকিয়া ডাক দিলেন, ও আমার বিবি, বলো বলো আমার বোনটা কোথায়, আমার বোনরে ডাক দাও। ডাক দিলেন, ছোট বোন আব্বারে লক্ষ্য করবেন, একটু অন্তরের কাল লাগান। হুসাইনের কথার দিকে যাইতাম না। কত নামাজ আমরা ফ্যাট ব্যথার কারণে ছেড়ে দেই, কত নামাজ আমরা চা দোকানে ছেড়ে দেই, কত নামাজ আমরা হেলায় হেলায় ছেড়ে দেই। আল্লাহ বলে, বন্ধু ওয়াইন তুবদুহু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ। আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করবে, আমি কাল কিয়ামতের ময়দানে যাররা পরিমাণ এই নামাজ তো দূরের কথা, মনে মনে গুনার ধারণাটা ছাড়তাম না, গুনার হিসাব করব। ও বন্ধু, আপনার উম্মত মনে মনে গুনার ধারণা করব, আমি আল্লাহ কাল কিয়ামতে এটার হিসাব নিব। আল্লাহর হাবিবকে এত বড় বোঝা কেন আমার উম্মতরে দিতা? তুমি যদি মনে মনে গুনার ধারণার হিসাবটা লও, যদি নামাজ না পড়ে তুমি কি করবা? আল্লাহ কয়, বন্ধু এটা কি কইলেন? নামাজ পড়া তো দূরের কথা, কাজাই করলে 2,88,00,000 বছর দোজক আমি আল্লাহ তারে দিব। মারাত্মক কথা রে। নবী কয়, আল্লাহ এত বড় বোঝা আমার উম্মতরে দিও না, কারণ আমার উম্মত লইতে পারবে না। কারণ তোমার কাছে আমি ফানা চাই, তুমি আইন যেটা করো এটা কেউ উদ্ধ করতে পারে না। কথাটার দিকে যাইতাম না। কত অবহেলায় নামাজ ছেড়ে দেন, চা দোকানের আড্ডায় নামাজ ছেড়ে দেন, টেলিভিশনে ছবি চাওয়া অবস্থা আপনার নামাজ চলে যায়। আল্লাহ দোহাই দিয়া যায় নামাজ আমাদের জন্য, কারণ আমরা ইমানদার। কথা বলেন ওই মানে ভাইয়েরা। হুসাইন সাহার বানু ডাক দিলেন, আর ছোট বোন জয়নব, জয়নব রে কাঁদিস না, তাড়াতাড়ি আমার নানা জানের পাগড়িটা আমার মাথায় পড়াইয়া দে। জয়নব নানা জানের পাগড়িটা আইনা পায়ের মাথার মধ্যে ফরাইয়া দিলেন। আপনাদের কি কষ্ট লাগতেছে? ওয়াজ কি ছেড়ে দিতাম? ওয়াজ কি ছেড়ে দিতাম? খুব খেয়াল করেন, পাগড়িটা পড়াইয়া দিল। ইমাম হুসাইন চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দে। সার বানো, ও জয়নব আমার বোন, আনো না আমার আব্বা জানের তলোয়ার, জুলফিকারটা নিয়ে আসো। হাতে উঠাই দিলেন জুলফিকার। চোখের পানি পড়তেছে। আর ডাক দেয়, আমার নানা যিনি উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, ওনার লোহার পোশাকটা তুমি নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন।
লোহার পোশাকটা নিয়ে আসলো, লোহার পোশাকটা গায়ে দিয়া ইমাম হুসাইন আস্তে আস্তে টুকু টুকু করে ফাও দিয়ে চলে গেলেন তাঁবুর ভিতরে উম্মে কুলসুমের রানের মধ্যে, অর্থাৎ উরাতের মধ্যে। হযরতে বাবা জয়নাল আবেদিন বাজানো অসুস্থ অবস্থায় তিনি ছিলেন। ওই অসুস্থ অবস্থায় তিনাকে দেখিয়া বাবারে উনি হুসাইনকে দেখিয়া দেরি না করে দাঁড়ায়া গেলেন। দাঁড়াইতে দেরি রে বাবা জয়নাল আবেদিন যাইয়া দৌড়াইয়া কয়, আব্বু আর কেন দেরি করো, আমারও তুমি অনুমতি দাও, আমি আমার নানার উম্মতের জন্য জীবনটা কুরবান করতে চাই। আওলাদ কত ভালোবাসে আমাদেরকে রে, তারা আমাদেরকে ভুলে নাই, আর আমরা কেমনে তাদেরকে ভুলে থাকি। কিয়ামে কোন রকমের আমরা বাধা দেই না। ওরা কয় কিয়াম দরকার নাই, অথচ আমরা ওই হুজুরের দাওয়াত দিয়া মিলাদের কিয়ামের দাওয়াত দেই। আছে কিনা? খবরদার এটা করবেন না। রাসূলের যাররা পরিমাণ ঈমান যদি থাকে, কিয়ামের জন্য কিসের দলিল? মুহাব্বতে আমরা দাঁড়াইবো, কথা কোন ঠিক কিনা? কারণ নবী বলেন আলালা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালা, যার কলিজায় আমার মুহাব্বত থাকবে তারা হবে ঈমানদার। প্রেমের সহিত আমরা দাঁড়াই। হুসাইনের ছেলে সন্তান, ও বাবা লক্ষ্য করেন, বাবা আসগর শহীদ হইয়া গেছে, হুসাইন নানার জন্য কুরবান করে দিলেন। জয়নাল আবেদিন কেঁদে কেঁদে বাবার জড়াইয়া ধরে কয়, আব্বু আব্বু আব্বু। তাকায়া দেখো না, কারবালার জমিনে আমার ভাই শাহাদাত হইয়া ঘুমায় আছে। আসগর আলী কাশেম ঘুমায় আছে গো, আব্দার সালামদার ঘুমায় আছে। আমি কার জন্য থাকতাম রে বাবা, আমার একটু অনুমতি দাও, আমি ওই শাহাদাতের পেয়ালা পান করে নানার উম্মতের বেড়া পার করতে চাই। ইমাম হুসাইন জড়াইয়া ধরে কয়, পুত্রে পুত, তুই যদি চল্লা যাস আমার বংশের প্রদীপটা জ্বালাইব কেডা? তুমি যাওয়া লাগবে না, আমি তোরে আল্লাহর হাওলা করে দিলাম। ও জয়নব, আমার এই সন্তানরে তোর কাছে রাখলাম, রাইখা যাইলাম, তারে দেখবে, তারে কখনো কষ্ট দিবি না, আমি তারে কখনো ধমক দিয়া কথা বলছি না। আমার এই জয়নালের দিকে তুই তাকাইবি, জয়নালে আমার বংশের পরিচয় থাকবি। আমার সকিনাটারে এত ভালোবাসি রে, জানে না রে, সকিনাও স্বামী হারাইলো, অল্প বয়সে বিধবা হইল। ওদের একটাই ভাষা, বিধবা কেন গো? জীবনের যা কিছু দিতে হয় খোদারে সব কিছু দিতে রাজি, লেকিন নানার একটা উম্মত রে জাহান্নামে যাইতাম দিতাম না। আপনাদের কি খারাপ লাগতেছে? কেমন উম্মতরে ভালোবাসা, আর আমরা এমন ভালোবাসছি, আহা দুঃখজনক। সুন্নি প্রোগ্রাম, এক এক ফুলের এক এক গ্রাম। যারা দূর থেকে এসে চলে গেছেন আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। কেন জানেন? কারণ এটা তো ঈমানি মাহফিল, কথা বলেন ঠিক কিনা? ঈমানি কথাগুলো শোনার জন্য আমি আপনাদেরকে শুধু রিকোয়েস্ট করব, আল্লাহর হাবিবকে 7 আসমান বেদ করে নিলেন, 5 ওয়াক্ত নামাজে আনলেন, 6ষ্ঠ আসমানে নবী আসলেন, বারবার মুসা নবীর সাথে দেখা। এই দেখা কিভাবে হয়েছে, কোন গাড়িতে আসছে, গাড়ির নামটা বলার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, 5টা লোক যদি আশেক রাসূল হন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এই 5 জন লোক আজকে আশেক রাসূল চাই। কি আশেক রাসূল? যদি সম্ভব হয় আগামী প্রোগ্রামে সম্ভবত আমার ভাই তাহিরি ভাই থাকতে পারে, অথবা ওলিউল্লাহ আশিক ভাই থাকতে পারে। এই দুজন, এই প্রোগ্রামটা তো প্রতি বছর বড় ইন্টারন্যাশনাল বক্তা একজন থাকে, কথা বলেন ঠিক কিনা? তো ওই প্রোগ্রামের আশাবাদী হই। আপনাদেরকে আমি বলবো, মা বাপের দোয়া চাই, পাঞ্জাতনের মহাব্বতে একটা লোক বলবেন যে হুজুর আমি মাইকের বাবতে আগামীতে 5,000 টাকা দিব।